নমস্কার, আমি সৌভিক। ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম। চা শ্রমিকদের জন্য সুখবর, 13 মার্চ থেকে শুরু হচ্ছে জমির পাট্টা বিলি। নিলামবাজারে হাড়হিম করা কাণ্ড, স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় স্বামী। ছাব্বিশের মহাসংগ্রাম, রাজ্যের বিরোধী জোটে অখিল গগৈ আউট। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার নিজের জমির মালিকানা পেতে চলেছেন চা বাগানের শ্রমিকরা। আগামী 10 মার্চ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে বিশেষ পাট্টা প্রদান অভিযান। রাজ্যের কয়েক হাজার চা শ্রমিক পরিবার এই প্রকল্পের আওতায় সরাসরি জমির মালিকানা পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, চা শ্রমিকদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই অভিযান তাদের জীবনযাত্রায় এক নয়া দিগন্ত খুলে দেবে। দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকরা যে জমিতে বসবাস করছেন তার কোনো বৈধ কাগজ বা মালিকানা তাদের হাতে ছিল না। মুখ্যমন্ত্রীর এই নয়া ঘোষণার ফলে শ্রমিকরা বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার সুযোগ পাবেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত হবে মাথা গোঁজার ঠাঁই। পরকীয়া নিয়ে দীর্ঘদিনের অশান্তি চরম রূপ নিল নিলামবাজারে। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নিলামবাজার লোহারপাড়া দ্বিতীয় খণ্ড এলাকায়। অভিযুক্ত জয়নাল উদ্দিন নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। মৃতার নাম সোফিয়া বেগম। আজ দুপুরে শিশুকন্যাকে শাসন করা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ নেয়। রাগের মাথায় জয়নাল উদ্দিন কুঠার দিয়ে সোফিয়া বেগমের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। তোমার মার নাম কিতা? সোফিয়া। কি তো হয়েছে ঘটনা? কিলা মারছন? আমার বার্দাই আমার লাদাই আমার মা ধরে দিল, আমার মারে গুলার দি তিনজে মার জয়। তুমি সব দেখছো নি? ও আমি দেখছি, আমি আসলাম। সে মারছে? আমার বাপে মার জয় মারছন? ও বাদে কিতা করছন? বাজার তো তান কুড়াল লই দৌড়াইয়া গেল কুম্বা দি। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমের রাজনীতিতে বইছে ঝড়ো হাওয়া। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এবার আসন বণ্টনের চূড়ান্ত রূপরেখা সামনে আনলো বিরোধী শিবির। তবে সবচেয়ে বড় চমক, ভোটের অঙ্ক থেকে বাদ পড়লেন রাইজোর দলের প্রধান অখিল গগৈ। কংগ্রেস বরাবরের মতো বড় ভাইয়ের ভূমিকায় থেকে আসন ভাগ করে নিয়েছে শাসক দলগুলোর মধ্যে। অসম জাতীয়তাবাদী পরিষদ 12, সিপিএম 2, সিপিআই 1 এবং জং ইংতি কার্বি আংলংয়ে পাচ্ছে 2টি আসন। রাইজোর দলের প্রধান অখিল গগৈ 15টি আসনের দাবিতে অনড় ছিলেন। কংগ্রেস তাদের 4টি আসন দিতে অনড় ছিল। এই পরিস্থিতি জটিল মোড় নেয়। শেষ পর্যন্ত অখিল গগৈকে বাদ দিয়ে আসন ভাগাভাগি করে নেয় কংগ্রেস। কংগ্রেস নিজেও 100টি আসনে লড়াই করবে সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বিজেপির দাবি, বিরোধীদের এই জোট তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সৃজনশীলতা আর বিজ্ঞানের মেলবন্ধনে এক টুকরো আধুনিক বিশ্বের প্রতিচ্ছবি ধরা পড়ল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে। সোমবার 2025-26 শিক্ষাবর্ষের বার্ষিক কারুশিল্প ও বিজ্ঞান প্রদর্শনী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল উৎসবমুখর। এবারের প্রদর্শনীর কেন্দ্রবিন্দুতে ছিল ভবিষ্যতের সবুজ পৃথিবী। ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন মডেলে উঠে এসেছে পরিবেশ রক্ষার বার্তা। আমাদের যে সায়েন্স এবং ক্রাফট এক্সিবিশন যেটা, এটা প্রত্যেক বছর হয়ে থাকে। আমাদের আমরা দেখে থাকি যে আমাদের বাচ্চাদের মধ্যে ইনার কোয়ালিটি অনেক বেশি আছে, যেটা আমরা এভরি উইকে আমরা হাউস ডে হিসাবে আমরা আমাদের বুধবারে একটা অ্যাক্টিভিটি ক্লাসেস থাকে, সেটার মধ্যে আমরা দেখে এসেছি যে আমাদের বাচ্চাদের মধ্যে অনেক ইনার ট্যালেন্ট আছে। কিন্তু ওইগুলো প্রতিভাগুলো আমরা বের করার জন্য আমরা এই ধরনের এক্সিবিশন করে থাকি। তাতে আমরা দেখেছি বাচ্চাদের মধ্যে অনেক অনেক কোয়ালিটি যেগুলো কেউই আমরা জানতাম না, বা প্যারেন্টসরাও অনেক সময় জানেন না, কিন্তু আমাদের টিচাররা এত বেশি রিনিউড ওরা এই জিনিসগুলো বাচ্চাদের থেকে বের করে আনছেন। সেটার প্রদর্শনী আমরা আজকে করেছি।
আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এখনের যে আপডেটেড যেটা মডেল আমার ক্লাস 9-এর একটা গ্রুপ বানিয়েছে সোলারের উপরে, যেটাতে আমরা দেখতে পেরেছি যে অনেক এনার্জি কিভাবে সেভ করতে হয়, যেটাতে আমাদের অনেক আমাদের রুরাল এরিয়াতে, আরবান এরিয়াতে বিলের এখন একটা অনেকটা প্রবলেম ফেস করছে প্যারেন্টসরা বা আমরা সবাই, আমরা যে সমাজের যারাই আছি, আমরা ইলেকট্রিসিটি বিল নিয়ে খুব বেশি প্রবলেম ফেস করছি। সেটার জন্য আমার ছাত্ররা অনেক সুন্দর একটা মডেল বানিয়েছে যেটা রিপ্রেজেন্ট করছে আমরা এনার্জিকে কিভাবে সেভ করতে পারি। এটা আমার মনে হয় অনেক হেল্পফুল হবে। সেই মডেল দিয়ে আমাদের সমাজের মধ্যে অনেকটা আমরা হেল্প পাবো। এই ধরনের নতুন ইনোভেটিভ মডেল এবং ইনোভেটিভ আইডিয়াল যেটা আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদেরকে মানে অনেকটা বলেছিলেন যে আত্মনির্ভর ভারত বানানোর জন্য। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। বিধানসভা নির্বাচনের ধামামা বাজতেই সোনাইয়ে কোমর বেঁধে মাঠে নামল কংগ্রেস। গতকাল সোনাই ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এক বিশেষ সভায় নতুন পদাধিকারীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর। একজন উপসভাপতি বনবে, একজন উপসভাপতি বনবে, একজন সাধারণ সম্পাদক বনবে। আজকে যদি কার্যনির্বাহক সদস্য বহুবরিষ্ঠতে উনি হয়তো সভাপতি হতে পারে। আমরা যদি নিষ্ঠার সহিত কাজ করি তাহলে ফল অনিবার্য, ফল আমরা পাবো। এর জন্য আমরা আগামীতে যাতে আমরা শক্তিশালী বিরাট শক্তি নিয়ে যাতে আমরা মাঠে নামতে পারি। একটা ব্লক কংগ্রেস কমিটিতে 186 জন সদস্য থাকা কমিটি কি পরিমাণে শক্তিশালী হবে? 185 জনের কমিটি আমরা কমিটি যখন আমরা একটা সভাতে বসবো 185 জন একসঙ্গে বসবো। আমার মনে হয় না কোনো একটা দল আছে যাতে 185 জন সদস্য নিয়ে দলের কমিটি নিয়ে বসতে পারবে। এরকম বসতে পারবে না। আমাদের এত শক্তিশালী, আমাদের এখানে বিভিন্ন মন্ডলের সভাপতিরাও আছেন, মন্ডল সভাপতিরাও অনেক শক্তিশালী। আমার অনুরোধ থাকবো, কারণ দলের টিকিট কেউ পায় না, একজনে তো পাবে। দলে কেউ টিকিট পায় না, একজনে পাবে। কিন্তু দলের টিকিট পাওয়ার যদি অপেক্ষা করে যদি আমরা আজকে ফিল্ডে না নামি, আমরা তাহলে সময় আমরা কম পাবো। এর জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, যারা আজকে যারা আসেনি, হয়তো অনেকে বলছে ইস্তারি দিতে হবে, রোজা মাসের জন্য অনেক অজুহাত দিয়ে, হয়তো একবারে প্রয়োজনীয় অজুহাত, কোনো মানে পক্ষী নাই, প্রয়োজনীয় অজুহাত দিয়ে হয়তো আসতে পারেনি। কিন্তু এরা কিন্তু আমাদের দলের একজন কান্ডারি, একজন সৈনিক। এরা আসবে, তাদের রিপোর্টমেন্ট নেবার নিবে, এদেরকে সঙ্গে নিয়ে
এদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রত্যেক জিপিতে মন্ডল কমিটি শক্তিশালী করব। আর মন্ডল কমিটি যখন শক্তিশালী হবে তখন মন্ডল কমিটি দ্বারা বুথ কমিটি আমরা শক্তিশালী করব। বুথ কমিটি যদি শক্তিশালী হয় না, তাহলে বুথ আমাদের পক্ষে আনা হবে। হিন্দু ধর্ম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এবার আইনি জালে জড়ালেন কন্টেন্ট ক্রিয়েটর বিলাল আহমেদ। ফেসবুক পেজের মাধ্যমে ক্রমাগত বিতর্কিত মন্তব্য করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বরাক উপত্যকা। বিলাল আহমেদের বিরুদ্ধে হিন্দু ধর্ম অনুভূতিকে আঘাত এবং প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বরাক উপত্যকার বিভিন্ন দল, সংগঠন ও স্থানীয় ব্লগারদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শ্রীভূমি এবং শিলচর সহ বিভিন্ন থানা ও ফাঁড়িতে ইতিমধ্যে বজরং দল ও যুব কংগ্রেসের সদস্যরা পৃথকভাবে এই ব্লগারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। করে যাচ্ছে বিলাল নামক একটি ছেলে, তার বিরুদ্ধে আমরা আজকে সদর থানায় একটি এফআইআর দায়ের করেছি এবং সদর থানা ওসির কাছে আমরা বিনীত আবেদন করেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মান সম্মান হানি করছে এবং যে এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে বিলাল, তাকে অতি সত্বর অ্যারেস্ট করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামে সে কিছু একটা মানে কমেন্ট পাস, অশ্লীল কমেন্ট পাস করছে রিগার্ডিং মানে নরেন্দ্র মোদীজির মানে ক্যারেক্টার লইয়া। তো দেখুন, আজকে আমি মানে যেহেতু আমি এখানে আজকে আমরা সব সাধারণ মানুষ এক হয়ে আইছি এখানে এফআইআর করা, যদিও আপনারা সবাই জানেন যে আমি একজন কংগ্রেসের সক্রিয় কর্মী, কিন্তু আজকের দিনে যখন প্রধানমন্ত্রীর নামে যখন উল্টাপাল্টা কথা কোয়া হইব, একজন দেশের প্রধানমন্ত্রী সে যখন কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করাইব বা যে কোনো মানুষ, আজকে মোদীজি আসেন, কালকে অন্য কেউ প্রধানমন্ত্রী হইতে পারে, আজকে যখন এরকম অশ্লীল কথাবার্তা তখন সমাজে মেসেজটা কিতা যাইব। আজকে সে যে উল্টাপাল্টা কথা যেরকম যে সে যে কমেন্ট পাস করেন, আলটিমেটলি এখানের মধ্যে কিতা হইব, এখানের মধ্যে কমিউনাল হারমোনিটা হওয়ার যেটা কোনো ধরনের কোনোভাবেই যেটা মানিয়া নেওয়া এইসব বক্তব্য যেটা মানে ফেসবুকে পোস্ট করা হয়, এইসব বক্তব্যের বিরূপ প্রতিক্রিয়া হয়। এটা থেকে একটা আমরা যে সাম্প্রদায়িক, আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ভারতবর্ষে সব ধরনের মানুষের বসবাস। কিছু সংখ্যক মানুষ হয়তো 1%, 2%, এরা সবসময় একটা চেষ্টা থাকে যাতে এমন ভাবে কমেন্ট করুক যাতে সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, একটা হয়তো সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। এই ধরনের কমেন্ট, আজকে ধর্ম নিয়ে কমেন্ট, আমি একজন হিন্দু মানুষ, আমি চাই না কোনো হিন্দুয়ে কোনো মুসলিমের এগেনস্টে, কোনো শিখের এগেনস্টে বা কোনো খ্রিস্টানের এগেনস্টে কোনো মন্তব্য করুক, এটা করলেও আমি বিরোধিতা করবো। আর অন্য ধর্মের মানুষও যদি আমার ধর্ম লইয়া কোনো কুমন্তব্য করে, এটারও আমি বিরোধিতা করবো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের অংশগুলি আরও একবার। চা শ্রমিকদের জন্য সুখবর, 13 মার্চ থেকে শুরু হচ্ছে জমির পাট্টা বিলি। নিলামবাজারে হাড়হিম করা কাণ্ড, স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় স্বামী। ছাব্বিশের মহাসংগ্রাম, রাজ্যের বিরোধী জোটে অখিল গগৈ আউট। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। নমস্কার।